হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে একটা সুন্দর প্রিন্সেস কাট ব্লাউজ পুরোটা সেলাই করে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটাকে অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন এখানে এই যে প্রিন্সেস কাটের দেখুন যে এই যে সামনের পাটে, তো এক পাটটা দেখুন। তো এরকমই লাইলিন কাপড়ের সাথে কিন্তু আমরা প্রথমে কি করতে হবে, আমাদের একটা পাটে কিন্তু সেট করে নিতে হবে। আগে কিন্তু লাইলিন কাপড়ের সাথে যে আমাদের যে মেন ফেব্রিকটা আছে সেটা কিন্তু আমরা প্রথমে এখান থেকে দেখুন এরকম ভাবে রাখবো, রেখে কিন্তু এটাকে সেলাই করব। এটা কিন্তু আপনারা সবসময় নিচ থেকে আপনারা উপরে আসবেন, বুঝতে পেরেছেন? যে দেখুন এখানে এটা কিন্তু প্রিন্সেস যে কাটের একটা পার্ট, সেই পার্টটা কিন্তু নিয়ে আমি সেলাই করছি। দেখুন এখান থেকে আমরা নিচ থেকে কিন্তু উপরের দিকে আসবো, কখনোই কিন্তু উপর থেকে নিচের দিকে সেলাই করবেন না। তো এখানে আমি যেমন এটাকে সেলাই করে তো এখানে আমি সেলাইটা দেখুন দিয়ে নিয়েছি এক পাটে, কিন্তু এখানে আমি সেলাইটা দিয়ে নিয়েছি। একই রকমভাবে আরও একটা পার্ট রয়েছে, সেই পার্টটাতেও কিন্তু আমরা একই রকমভাবে নিচ থেকে উপর দিকের দিকে সেলাই করে আমরা কিন্তু নিয়ে নেবো একই রকমভাবে, বুঝতে পেরেছেন? তো এখানে দেখুন কিন্তু এই যে আমাদের যে প্রিন্সেস কাটের যে মেন যে পার্টটা দেখুন, এই যে 3 নম্বর পার্টটা। তো এই পার্টটাতে আমি প্রথমে কিন্তু আগে যে আমার গলার ডিজাইনটা আছে সেটা আমি এখানে রেডি করে নেবো। তো আপনারাও চাইলে কিন্তু এইরকম একটা সুন্দর গলার ডিজাইন কিন্তু আপনারা দিতে পারেন। তো এই ডিজাইনটা আমি কিভাবে সেলাই করছি দেখুন। এখানে আমাদের যে লাইনিংয়ের কাপড়টা সেটাকে আমরা প্রথমে গলার ডিজাইন কেটে নিয়েছি। নিয়ে দেখুন এখানে এই যে মেন ফেব্রিক তার উপরে কিন্তু এটাকে সুন্দর করে সেট করে নিয়েছি। দেখুন এমনভাবে কিন্তু রেখে নিয়েছি, নিয়ে একটু পিন আপ করে নিয়েছি যাতে একটু সরে টরে না যায়। তো আপনারা চাইলে কিন্তু এটা এই যে গলার ডিজাইনটা এটা কিন্তু কোনো রকমের যে আপনার পেপার পেস্টিং বা যে বক্রম কোনো কিছু কিন্তু আপনার ছাড়াই কিন্তু সুন্দর একটা গলার ডিজাইন আপনারা রেডি করতে পারবেন। শুধুমাত্র কীরকমভাবে সেলাই করতে হবে সেটা একবার দেখে নিন। যারা নতুন সেলাই কাজে আপনাদের মনে হতেই পারে যে এরকমই সুন্দর সুন্দর গলার ডিজাইন আপনারা কিভাবে করবেন, তো একবার ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখুন। তো এখানে কিন্তু আমি সুন্দর করে দেখুন এখানে সেট করে নিয়েছি মেশিন। এবারে আমি এখান থেকে কিন্তু এই ধার থেকে আমি সেলাইটা করে যাবো। আপনারা করে যাবে, কোনো রকম কিন্তু টানাটানি করবেন না, কোনো রকম টানাটানি করার দরকার নেই। শুধু আপনারা এরকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটাকে সেট করে নেবেন, তাহলেই কিন্তু হবে। দেখুন খুবই একটু ঘুরিয়ে ঘুরিয়ে ধরে ধরে করবেন। তো এখানে কিন্তু আমি সেলাইটা সুন্দর করে দিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি কাটিং করে নেব। দেখুন ঠিক এমনভাবে কিন্তু এটাকে আমরা কাট করে নেব। তো এখানে আমি কাপড়টাকে কাটিং করে নিয়েছি। তো এই যে কোণগুলো রয়েছে দেখুন, এই যে কোণগুলো এখানে কিন্তু আমি একটু ছোটো ছোটো কাট বসিয়ে নেব, যাতে এটা উল্টানোর জন্য সুবিধা হয়। তো তাহলে কিন্তু ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হবে। আপনারা এরকমই এই যে কোণাগুলো সেগুলোতে একটু কাট বসিয়ে নেবেন। আপনারা চাইলে এরকমভাবে কিন্তু ছোটো ছোটো কাটও বসিয়ে নিতে পারেন, আপনাদের সুবিধার জন্য বসিয়ে নেবেন, তাহলে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর। তো এটাকে আমি সুন্দর করে উল্টে সেট করে নিয়েছি। তো এখন কিন্তু এর ওপর থেকে এই ধার থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু আমি গলায় দেখুন চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখুন একদম ধার থেকে সুন্দর করে কিন্তু আপনারা চাপ সেলাইটা দিয়ে নেবেন। তো এখানে কিন্তু চাপ সেলাইটা আমি দিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কিন্তু ফিনিশিং হয়েছে, গলার ডিজাইনটা দেখুন একদম আমার রেডি হয়ে গেছে। তো এবারে কিন্তু আমাদের এই যে পার্ট দুটোকে দেখুন, এই যে দু সাইডের যে পার্ট দুটো, এই দুটো পার্টকে আমরা প্রথমে জয়েন্ট করে নেব। তো দেখুন এবার এই পার্টটাকে এমনভাবে রেখেছি, রেখে কিন্তু এই যে একটা পার্ট, এই পার্টটাকে এরকমভাবে দেখুন সোজার ওপরে, দেখুন এই যে আমাদের সোজা কাপড় তারপরে কিন্তু এটা সোজা দিক পড়ছে। তো এটাকে আমি এরকমভাবে রাখবো, রেখে দেখুন এই যে আমাদের নিচ থেকে কিন্তু আমরা নিচ থেকে সেলাই করে একদম উপরে আসবো। তো বুঝতে পেরেছেন, এটা কিন্তু নিচ থেকে সেলাই করে উপরে আসতে হবে। তো এখন আমরা কিন্তু এটা সুন্দরভাবে সেলাই করে নেব, কোনো রকমভাবে কিন্তু আপনারা টানাটানি করবেন না, একদম ধরে ধরে এটাকে সেলাই দিয়ে নেবেন। তো এখানে আমি একটা পার্ট এখানে দেখুন লাগিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। কিন্তু একই রকমভাবে কিন্তু আমরা অপর পার্টটা এই দিকের সাইডের পার্টটা কিন্তু লাগিয়ে নেব। তো এখানে কিন্তু আমার দেখুন দুটো পার্ট একদম রেডি হয়ে গেছে। দেখুন সামনের পার্টটা দেখুন কত সুন্দর কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তো এবারে কিন্তু আপনারা চাইলে যে এই সাইডের এগুলোতে কিন্তু আপনারা একটা করে সেলাই দিয়ে নিতে পারেন। যে এই যে কোমরের দিক থেকে দেখুন এরকমভাবে কিন্তু এই ধারে ধারে আপনারা একটা করে সেলাই দিয়ে এটাকে সুন্দর করে কিন্তু লাইনিংয়ের কাপড়ের সাথে আপনারা এটা সেট করে নিতে পারেন। নিলেই কিন্তু আপনাদের যে সামনের পার্টটা দেখুন, এই সামনের পার্টটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো এখানে আমি ধারে সেলাই দিয়ে নিচ্ছি, নিলে আমাদের সামনের পার্টটা রেডি হয়ে যাবে। তো এখন আমি পিছন পার্টটা আপনাদেরকে সেলাই করে দেখাবো। দেখুন সামনের পার্টটা ঠিক দেখুন কতটা সুন্দর কিন্তু হয়েছে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পিছন পার্টটাকে সেলাই করব। তো পিছন পার্টে দেখুন এখানে কিন্তু
পিঠে একটা সুন্দর ধরনের ডিজাইন করা হবে। তো সেই ডিজাইনটাকে আমি প্রথমে কাটিং করে নিয়ে নেবো। তো সেটা আপনারা একটু দেখুন যে কেমন ডিজাইনটা করব। তো এখানে কিন্তু আমি যে গলার চওড়া সেটা আমি নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। তো এটা আমাদের দেখুন যে সামনের পাটের গলার চওড়া আমরা যতটা নিয়েছিলাম ততটাই কিন্তু আমাদের পিছনের পাটের গলার চওড়াটাও কিন্তু একই থাকবে, সেম। বুঝতে পেরেছেন? তো এখানে আমি 2.5 ইঞ্চি গলার চওড়া দেখুন এখানে দাগ দিয়ে নিলাম, 2.5 ইঞ্চি গলার চওড়া। তো এবার দেখুন এখান থেকে আমরা প্রথমে ডাউন করব, দেখুন নিচের দিকে এখানে 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। তো 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার দেখুন এটা কিন্তু আপনারা করতে পারেন যে একটু কিন্তু এখানে নিচে আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন, তো এখানে আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। দেখুন এখানে আমি নিয়ে নিলাম 3 ইঞ্চি। তো এবারে এটাকে আমি বক্স করে একটা বক্স বানিয়ে নেব। নিয়ে এই যে ডিজাইনটা আমরা এই ডিজাইনটা করব। তো তো আপনারা একটু মন দিয়ে দেখবেন, ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। তো দেখুন এখানে আমি একটা বক্স বানিয়ে নিলাম। নিয়ে এবার এখান থেকে আমরা একটা রাউন্ড শেপ কিন্তু এখানে সুন্দর করে দিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি একটা সুন্দর দেখে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তো এবার দেখুন এই যে পুট লাইনের ওপর থেকে আমরা এখান থেকে ফেন্সটাকে আবারও রাখবো। রেখে এবারে আমরা যতটা চাইবো যে পিঠের লেন্থটা আপনারা রাখতে ততটাই পর্যন্ত নিয়ে নেবেন। তো এখানে দেখুন এখানে কিন্তু আমার যে পিঠের যে ডিপটা থাকবে এটা কিন্তু খুবই এটা ডিপ পিঠ করা হবে। তো তার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি দেখুন 10.5 ইঞ্চি। তো এখানে কিন্তু আমি 10.5 ইঞ্চি নিয়ে নিলাম। দেখুন এখানে আমি 10.5 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে নিলাম। তো এবারে দেখুন এই যে আমরা ওপর থেকে যে মাপটা নিয়েছিলাম, তো এখানেও সেম ভাবে কিন্তু আমি এখানে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। দেখুন তো এখানে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। দেখুন এবার এটাকে আমরা বক্স মতো বানিয়ে নেব আবারও। এটা কিন্তু ব্যাক ওপেন হবে পিছনটা। তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের ইচ্ছে মতো আপনারা এখানে কিন্তু পিঠের যে ডিপটা সেটা আপনারা কিন্তু রাখতে পারেন। তো আমি এখানে 10.5 নিয়ে নিলাম। তো দেখুন এবারে দেখুন এই যে আমাদের এটা দেখুন বক্স বানানো হয়ে গেছে, বক্স বানিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমাদের এই যে এখান থেকে ডিজাইনটা ঠিক এমন হবে কিন্তু, জাস্ট আপনারা এরকম একটা শেপ দিয়ে নেবেন। দেখুন ঠিক এমনটা হবে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার ডিজাইনটা করা কমপ্লিট হয়ে গেছে, আপনারা বুঝতে পেরেছেন। তো এবারে আমরা এটাকে কিভাবে মেন যে ফেব্রিক সেটার মধ্যে বসিয়ে এটাকে আমরা সেলাই করব। এই যে সুন্দর গলাটা, এই গলা ডিজাইনটা কোনো রকমের কিন্তু পেপার পেস্টিং ছাড়া শুধুমাত্র এমনিই কিন্তু আমরা এই ডিজাইনটাকে তৈরি করে ফেলতে পারবো। তো এখানে দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি কাটিং করে নিয়েছি। দেখুন ডিজাইনটাকে আমি কাটিং করে নিয়েছি। তো নিয়ে এবারে আমি যে মেন যে ফেব্রিক আমাদের সেটার উপরে এটাকে রেখেছি। রেখে দেখুন সুন্দর করে কিন্তু আমি পিন আপ করে নিয়েছি যাতে একটু সরে কোথাও না যায়। তো তার জন্য এটা আপনাদের সেলাইয়ের সুবিধার জন্য তো এরকমভাবে সেট করে নিয়েছি। দেখুন পিন আপ করে নিয়েছি। তো এবারে কিন্তু আমরা এটাকে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো ডিজাইনটাকে দেখুন আমি কত সুন্দর, এরকমভাবে কিন্তু আপনারা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে সেলাই করে নেবেন। কোনো রকম কিন্তু টানাটানি আপনারা করবেন না, জাস্ট একটু তুলে তুলে আপনারা এরকমভাবে একটু সুন্দর করে ধরে ধরে সেলাইটা করে নিয়ে নিলে কিন্তু দেখবেন কত সুন্দর কিন্তু আপনাদের ফিনিশিং হবে। ঠিক এমনভাবে কিন্তু আমরা এটাকে এমনভাবে সেলাই করে নেব। তো এখানে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এবার আমাদের যে এই যে এক্সট্রা কাপড়টা কিন্তু এই এক্সট্রা কাপড়টাকে কিন্তু আমি প্রথমেই এমনভাবে কেটে নেব। প্রথমেই আপনারা এটাকে কেটে নেবেন। নিয়ে তো এখানে আমি কিন্তু এক্সট্রা কাপড়টাকে কাটিং করে বাগিয়ে দিয়েছি। তো এবার দেখুন এখানে আমরা ছোট ছোট কিন্তু এরকমভাবে কাট বসিয়ে নেব। তো আপনারাও এরকমভাবে ছোট ছোট কাট বসিয়ে নেবেন, নিলে কিন্তু যাতে এটা কিন্তু আমাদের উল্টানোর যাতে সুবিধা হয়। তো আমরা এবারে এরকমভাবে ছোট ছোট কাটগুলো বসিয়ে নিয়ে এবারে এটাকে আমরা উল্টে নেব। তো এখানে দেখুন উল্টে নিয়ে আমরা কত সুন্দর দেখুন সেট করে নিয়েছি। দেখুন একদম কত সুন্দর হয়েছে কিন্তু। এবারে আমরা কিন্তু এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এখানে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখুন তো এবার দেখুন এটাকে আমি চাপ সেলাই তো দিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কিন্তু ফিনিশিংটা হয়েছে। দেখুন খুবই সুন্দর কিন্তু ফিনিশিং এসেছে। তো আপনারাও কিন্তু এরকমভাবে পেপার পেস্টিং ছাড়াই কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো এবার দেখুন এটাকে আমি এরকমভাবে উল্টে নিলাম। নিয়ে দেখুন তো এই পাটটাতে আমরা কি করবো, এই যে লাইলিন কাপড়ের উপর থেকে এখান থেকে আমরা এটাকে পুরোটা স্টিচিং করে নেব।
তো এটাকে আমি পুরোটা স্টিচিং করে নিব। তো দেখুন এমনভাবে কিন্তু ঠিক ধরে ধরে আপনারা পুরোটা সেলাই দিয়ে নেবেন। তো দেখুন চারদিকে কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি। এবারে আমাদের এই ধারে যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেগুলোকে আমরা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দেবো। তো আপনারা এক্সট্রা কাপড়টাকে কাট করে ফেলে দেবেন। তো এবার দেখুন এটাকে আমরা কিন্তু এক্সট্রা কাপড়গুলোকে কাটিং করে নিয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি এরকমভাবে ভাঁজ দিয়ে দিলাম। দেখুন ভাঁজ দিয়ে এই যে মধ্যখান থেকে এখান থেকে কিন্তু আমরা একটা টেকিং দেবো। তো সেটা আপনারা জানেন যে এখানে কিন্তু আমরা টেকিংটা দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু 4.5 ইঞ্চি পর্যন্ত টেকিং নিতে পারেন। তো এখানে আমরা টেকিংটা দিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু আমরা এখানে টেকিংটা দিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি টেকিংটা দিয়ে নিয়েছি। নিলেই কিন্তু আমাদের একটা পার্ট দেখুন এখানে কিন্তু রেডি হয়ে গেছে। তো একই রকমভাবে কিন্তু আমরা যে আরও একটা পার্ট রয়েছে সেই পার্টটাও কিন্তু আমরা একই রকমভাবে রেডি করে নেব। নিলেই কিন্তু আমাদের পিছনের পার্টটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো বুঝতে পেরেছেন আশা করছি যে দেখুন এখানে পিছনে আমি টেকিংটা দিয়ে নিয়েছি। আমাদের একটা পার্ট কিন্তু রেডি হয়ে গেছে। একই রকমভাবে আমরা আরও একটা পার্ট রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা এখানে আমার পিছন পার্ট কিন্তু একদম রেডি আছে। এবারে আমরা কিন্তু এই যে সামনের পার্টের সাথে আমরা পুরটাকে জুড়ে নেব। তো দেখুন পুরটা আমরা প্রথমে সেলাই করে নেব। সামনের পার্ট এবং পিছনের পার্ট দেখুন দুটোকে একসাথে করে নিয়ে আমরা ঠিক এমনভাবে রাখবো রেখে আমরা পুর দুটোকে সেলাই করে নেব। তো দেখুন এখানে পুরটা আমি কীভাবে সেলাই করে নিচ্ছি। দুটোকে একসাথে এরকমভাবে রেখেছি। রেখে আমরা হাত থেকে যেমনভাবে তো পুরটা আমি সেলাই করে নিয়েছি। তো আপনারাও কিন্তু পুর লাইনে এখানে ডবল সেলাই দেবেন, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে। অবশ্যই আপনারা কিন্তু এখানে ডবল সেলাই দেবেন। দেখুন এখানে কিন্তু আমার কত সুন্দর ফিনিশিং হচ্ছে। তো একই রকমভাবে আরও একটা পার্ট আমরা এরকমভাবে পুর লাগিয়ে নেব। তো এখন দেখুন পুর দুটোকে সেলাই করে নিয়ে এবার কিন্তু আমি এখানে হাতাটাকে জয়েন করে নেব। তো দেখুন এই যে আমাদের হাতাটা এই যে সোজার সাইডের উপরে দেখুন হাতাটাকে এমনভাবে সোজার উপরে কিন্তু আমরা সোজা এরকমভাবে রেখেছি হাতাটাকে। রেখে এবারে দেখুন এই যে মিডিলটাকে এই যে দুটো মিডিল এই যে এখানে পুটের এখানে মিডিল আর হাতার মিডিল দুটোকে একসাথে সুন্দর করে আমরা সেট করে নেব। নিয়ে আপনারা চাইলে পিন আপ করে নিতে পারেন। নিয়ে আমরা এবার এখানে কিন্তু হাতাটাকে সুন্দর করে ধরে ধরে সেলাই দিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি এরকমভাবে ধরে ধরে সেলাইটা দিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো আপনারা একটু তো দেখুন হাতাটাকে কিন্তু আমি এখানে লাগিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কিন্তু ফিনিশিংটা হয়েছে দেখুন। তো হাতাটাকে লাগিয়ে নেওয়ার পরে এবারে কিন্তু আমাদের ব্লাউজটাকে সুন্দর করে ফিটিংস দিতে হবে। তো ফিটিংস আমি কীভাবে দিই দেখুন। তো দেখুন এখানে ফিটিংসটা আমি কীভাবে দিচ্ছি দেখুন। এখানে প্রথমে আমাদের যে হাতাটা সেটা আমরা দিয়ে নেব। তো প্রথমে আপনারা এখানে মুহুরিতে নিয়ে নেবেন। যে মুহুরিটা আপনাদের কত ছিল সেটাকে আপনারা অর্ধেক করে নিয়ে নেবেন। তো আমার এখানে মুহুরি ছিল কিন্তু 10, তাহলে সেটাকে আমি অর্ধেক করলে আমার এখানে হবে 5। তো এখানে কিন্তু আমি দাগ দিয়ে নিলাম। দেখুন এখানে যে 5 ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে নিলাম, যেহেতু আমার এখানে মুহুরি ছিল 10। তো 10-এর অর্ধেক করলে কিন্তু হবে 5। তারপরে দেখুন এখানে মোহরার এখানটাতেও আমরা একই রকমভাবে একটু একসঙ্গে ধরে নেব। নিয়ে আমরা এখানে মোহরার যে মেজারমেন্টটা সেটাও এরকমভাবে দেখে নেব যে আমাদের মোহরা কত ছিল সেটাকে আমরা অর্ধেক করে নেবো। তো আমার এখানে মোহরা ছিল 16, 16টাকে অর্ধেক করলে হবে আমার এখানে 8 ইঞ্চি। তো আমি এখানে 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এটা কিন্তু একদম প্রপার ফিটিংস। তো আমি আপনাদেরকে ঠিক যেমনভাবে দেখিয়ে দিচ্ছি, তো আপনারাও যদি এরকমভাবে সেমভাবে ফিটিংস করেন তাহলে কিন্তু একদম কিন্তু ব্লাউজ পারফেক্ট ফিটিংস হবে, কোনো রকমের কিন্তু সমস্যা হবে না। আপনাদের অনেকেরই সমস্যা হয় যে প্রপার ব্লাউজ ফিটিংস হয় না অনেক ক্ষেত্রে, সেটা কিন্তু আর একদমই হবে না আপনারা যদি এমনভাবে ফিটিংসটা দিয়ে থাকেন। তো এখানে দেখুন এখানে আমাদের যে মোহরার সেটা আমরা দিয়ে নিলাম। তো এই এক্সট্রাগুলো কিন্তু আপনারা জানেন যে ভবিষ্যতে লুজ করার জন্য। তো এবার আমাদের দেখুন যে ছাতির মাপটা সেটা আমরা এখানে নিয়ে নেব। তো এবার দেখুন এই যে মানে ছাতিতে যে ফিটিংসটা দেবো সেটা কীভাবে দিচ্ছি দেখুন। এই যে দেখুন ব্লাউজটা কিন্তু আমার এখানে দেখুন একদম সোজাসুজি দুটো ইয়েকে সমান করে রেখে দিয়েছি। এবারে আমরা কী করবো, ফিতেটাকে ঠিক এই মাথা থেকে রাখবো, রেখে দেখুন একদম এই যে মোহরা, এই যে আমাদের মোহরা দেখুন এই মোহরার শেষের এখান থেকে কিন্তু একদম তলা থেকে যেখান থেকে মাপটা নিয়েছিলাম নিয়ে আমরা ইঞ্চি ফিতেটাকে ঠিক এমনভাবে সোজাসুজিভাবে ফিতেটাকে রাখবো। রেখে আমাদের দেখবো যে ছাতিতে আমাদের কত ছিল। তো আমার এখানে 36 ছাতি ছিল। 36টাকে অর্ধেক করলে কত হবে, অর্ধেক করলে কিন্তু হবে আমার এখানে 18 ইঞ্চি। তো বুঝতে পারছেন 18 ইঞ্চি। তো আমার এখানে দেখুন যে এখানে কিন্তু আমাদের হয়েছে 18 ইঞ্চি। তাহলে আমার এখানে এক্সট্রা কত রয়েছে, তো এখানে দেখুন আমার এখানে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি রয়েছে। তাহলে বুঝতে পারছেন যে 4 ইঞ্চি আমার এখানে বেশি রয়েছে, যে 18 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমার হাফ হয়েছে। তাহলে এক্সট্রা রয়েছে কত, এক্সট্রা আমার এখানে রয়েছে 4 ইঞ্চি। তাহলে আমাদের এই দিক থেকে 2 ইঞ্চি আর অপর সাইডেও কিন্তু আমরা 2 ইঞ্চি করে দিলেই আমাদের কিন্তু একদম পারফেক্ট ফিটিংস চলে আসবে। বুঝতে পেরেছেন? তাহলে এই যে 4 ইঞ্চি এক্সট্রাটা সেটা আমরা দু সাইডে ভাগ করে দেবো।
যে এই সাইডে আমি দিয়ে দেবো 2 ইঞ্চি, আবার অপর সাইডেও কিন্তু আমি দিয়ে দেবো 2 ইঞ্চি ছেড়ে, তাহলেই কিন্তু আমাদের যে ব্লাউজের যে ফিটিংসটা সেটা কিন্তু একদম পারফেক্ট আসবে। বুঝতে পেরেছেন? তো একই রকমভাবে কিন্তু আমরা সেমভাবে কোমরের যে মেজারমেন্টটা সেটাও দিয়ে নেবো। দেখুন এখানে যে কোমরের মেজারমেন্টটা দেখুন, একটু হয়তো আপনাদের দেখতে অসুবিধা হবে, তো তো আমি এরকমভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো এখানে আপনাদের কোমরের মেজারমেন্ট যা থাকবে সেটা আপনারা অর্ধেক করে নেবেন। তো আমার এখানে কোমর আছে তোমার 32টাকে অর্ধেক করলে আমাদের কত হবে 16। তো দেখুন এখানে আমার কিন্তু 16 ইঞ্চি হলে এই পর্যন্ত আমার 16 ইঞ্চি হচ্ছে, তাহলে আমাদের এক্সট্রা কত রয়েছে? এক্সট্রা আমাদের এখানে রয়েছে দেখুন 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চির 4 ইঞ্চি রয়েছে। দেখুন এখানে কিন্তু আমাদের 4 ইঞ্চি এক্সট্রা রয়েছে। তাহলে আমাদের একই রকমভাবে কিন্তু এখানেও এই সাইডে 2 ইঞ্চি আমরা ছেড়ে দেবো, আবার অপর সাইডে আমরা 2 ইঞ্চি ছেড়ে কিন্তু ফিটিংসটা আমাদের যেটা হবে সেটা আমরা দিয়ে নেব। তাহলে বুঝতে পেরেছেন যে আশা করি কেমনভাবে আপনারা ফিটিংসটা দেবেন। তো আপনারাও এরকমভাবে ফিটিংসটা কিন্তু দিয়ে নেবেন। দেখুন আমি এমনভাবে কিন্তু এই যে কোমরের এখান থেকে দেখুন 2 ইঞ্চি নিয়ে নিলাম, ফিটিংসের জন্য দাগ দিয়ে নিচ্ছি। আবার অপর সাইডেও সেমভাবে আমি 2 ইঞ্চি নিয়ে নেবো কোমরের ফিটিংসের জন্য। তো এখানে আমি দাগ দিয়ে নিলাম দেখুন। তো এই মাপে কিন্তু আমি সেলাইটা করব। তো এবার আপনাদেরকে সেলাইটা করে দেব। তো দেখুন যেরকমভাবে কিন্তু আমরা দাগটা দিয়ে নিয়েছিলাম সেরকমভাবেই কিন্তু আমরা এখানে সেলাইটাকে দিয়ে নেব। দেখুন এখানে সেট করে কিন্তু সুন্দরভাবে সেলাইটা এখানে দিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে দুটো মুহুরা কিন্তু একসাথে সুন্দর করে আপনারা একটু ধরে নেবেন, সেট করে নিয়ে এমনভাবে কিন্তু আমরা সেলাইটা এখানে দিয়ে নেব। সেলাইটা আমি এমনভাবে কিন্তু যেখানে দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগ অনুযায়ী কিন্তু এখানে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখুন কিন্তু সেই অনুযায়ী হবে। তো আপনারা কিন্তু এখানে ডবল সেলাই দিয়ে নেবেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। এখানে তো প্রত্যেকটাতে কিন্তু ডবল সেলাই দিতে হবে ফিটিংসের এখানে। তো দেখুন এখানে কিন্তু আমার এই দিকটা ফিটিংসটা হয়ে গেছে। তো একই রকমভাবে আমরা অপর সাইডটা কিন্তু ফিটিংসটা দিয়ে নেব। ঠিক আমরা যেমনভাবে কিন্তু ফিটিংস লাইনে দাগ দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী আমরা সেলাইটা দিয়ে নেব। তো দেখুন এখানে দু সাইডে কিন্তু যেটা নিয়ে নিয়েছি ফিটিংসটা দিয়ে নিয়েছি দেখুন সেলাই করে। তো এখানে কিন্তু আমার ব্লাউজটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটাও আপনারা আমাকে জানাতে পারেন, আর যদি আপনাদের কোথাও কোনো অসুবিধা হয় সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।